ওম নমঃ শিবায়। আমরা অনেক মন্দিরে শিবলিঙ্গ দেখতে পাই, এমনকি স্বয়ং মহাদেবকে শিবলিঙ্গ সামনে রেখে ধ্যানে মগ্ন অবস্থায় দেখা যায়। শ্রীকৃষ্ণ, রামচন্দ্র এনারাও শিবলিঙ্গের পুজো করেছিলেন। এই শিবলিঙ্গ আসলে কি? আমরা আমাদের মনস্কামনা পূর্ণ করতে নিয়মিত নানান দেবদেবীর আরাধনা করে থাকি, নানা রকম ব্রত পালন করে থাকি। আমরা অনেকে নিয়মিত মহাদেব রূপে শিবের পুজো করে থাকি, আবার কেউ শিবলিঙ্গ রূপে শিবের পুজো করে থাকি। আমরা বিশেষ করে মহাশিবরাত্রির দিন সকলে মিলে শিবকে খুশি করার উদ্দেশ্যে নানা রকম ব্রত পালন করি, পুজো অর্চনা করি, শিবলিঙ্গের উপর গঙ্গা জল বেলপাতা অর্পণ করি, উপবাস করি। মন্দিরে থাকা মহাদেব আর শিবলিঙ্গকে আমরা অনেকে একই মনে করি, আদেও তারা এক নয়। মহাদেব হলেন সাকারী দেবতা আর শিবলিঙ্গ হল নিরাকারী ভগবানের প্রতীক। আমাদের অনেকের মধ্যে শিবলিঙ্গ সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে। সময়ের সাথে সাথে মানুষ বুদ্ধিহীন হয়ে পড়ছে, আর তার কারণেই শিবলিঙ্গকে অশ্লীল অর্থের সঙ্গে জুড়ে দিয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যিনি নিরাকার, এই সৃষ্টির সৃষ্টিকর্তা, যিনি সর্বশক্তিমান, স্বয়ং ভগবান, সকলের দুঃখহর্তা সুখকর্তা, তাকে কিনা সাকারী দেহের এক অঙ্গের সঙ্গে জুড়ে দিয়েছে। শিবলিঙ্গ শব্দটি ভাঙলে দুটি শব্দ পাওয়া যায়, একটি হলো শিব আর দ্বিতীয়টি হলো লিঙ্গ। শিব শব্দের অর্থ হলো সদা কল্যাণকারী, আর লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন বা প্রতীক। সংস্কৃত শব্দ লিঙ্গম এর অর্থ হলো চিহ্ন। বাস্তবে শিবলিঙ্গ একটা পবিত্র শব্দ, যার অর্থ পবিত্র। যে শব্দটি স্বয়ং ভগবানকে বোঝায়, যেটি স্বয়ং ভগবানের প্রতীক, তাকে কখনোই অশ্লীল শব্দের সঙ্গে জোড়া যায় না বা জোড়া উচিত নয়। নিরাকার ভগবান হলেন জ্যোতি স্বরূপ। তাহলে এক জ্যোতিকে কিভাবে ফুল, পাতা আর জল অর্পণ করা যায়? তাই এর আকার দেওয়া হয়েছে লিঙ্গরূপে। আমাদের ভারতবর্ষে প্রাচীন 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, যেখানে শিবের আরাধনা করা হয়। প্রাচীন ঋষিমুনিরা নিরাকার শিব সম্পর্কে জানতেন, তাই প্রাচীনকালে শিবলিঙ্গ রূপে নিরাকার শিবেরই আরাধনা করা হতো। আমাদের সৃষ্টিকর্তা হলেন নিরাকার ভগবান শিব পরমাত্মা। আমাদের সৃষ্টিকর্তা হলেন আমাদের পিতা, আর শিবলিঙ্গ হল আমাদের পিতার প্রতীক চিহ্ন। তাহলে বন্ধুরা, আসুন আজ থেকে আমরা শিবলিঙ্গকে ভগবান রূপে মান্য করি, পিতা রূপে শ্রদ্ধা করি। সকলে নিরাকার ভগবানের ছত্রছায়ায় ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।